ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী মায়ের কথা। সরোজবালা দেবী। 26শে আশ্বিন, রবিবার, 1325। আজ মহাষ্টমী। মা আসতে বলেছিলেন। সকালেই আমরা দুই বোনে এসেছি। এসে দেখি কয়েকটি স্ত্রীভক্ত ফুল নিয়ে এলেন। মায়ের শ্রীচরণ পুজো করে তারা গঙ্গায় নাইতে গেলেন। মা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি থাকবে তো? আজ মহাষ্টমী। আমি বললুম থাকবো। কিছুক্ষণ পরেই পূজনীয় শরৎ মহারাজ মায়ের চরণে প্রণাম করতে এলেন। আমরা পাশের ঘরে গেলুম। মা তক্তপোষে বসে আছেন, পা দুটি মেজে রেখে। আরও অনেক ভক্ত প্রণাম করলেন। পরে মাকু প্রভৃতির সঙ্গে গঙ্গা স্নানে গেলুম। মা আজ বাড়িতেই স্নান করলেন, কারণ মা একদিন অন্তর একদিন গঙ্গা স্নান করতেন। বাতের জন্য রোজ যেতেন না। এসে দেখি বিস্তর মেয়েরা মাকে পূজা করছেন। অনেকেই কাপড় এনেছেন। কালীঘাটে মা কালীর গায়ে যেমন কাপড় জড়িয়ে দেওয়া হয়, পূজান্তে তেমনি করে সকলে মায়ের গায়ে কাপড় জড়িয়ে দিচ্ছেন। মাও এক একখানি করে দেখে নাবিয়ে রাখছেন। কাউকে বা বলছেন বেশ কাপড়খানি। একজন ব্রহ্মচারী সংবাদ দিলেন, এখন সব পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসবেন। সে কি সুন্দর দৃশ্য! হাতে ফুল, প্রস্ফুটিত পদ্ম, বিল্বদল, একে একে সকলে পূজা ও প্রণাম করে সরে দাঁড়াচ্ছেন। এই রূপে অনেকক্ষণ গেল। ডাক্তার কাঞ্জিলাল সপরিবারে এসেছেন। গোলাপ মা বলছেন, যার জিনিস সেই পেলে। মাও বলছেন, হ্যাঁ, যার তারই হলো। মাঝখানে দুদিন কি গোলমাল হয়ে আর একজনের একটু ভোগ হয়ে গেল। এই জন্মজন্মান্তরের যোগ। বলরামবাবুর বাড়ির সকলে এসে পূজা করে গেলেন। শেষে আমি গেলুম। পূজা করে কাপড়খানি গায়ে দিতে যেতেই মা বললেন, ওখানা পরব। আজ তো একখানি নতুন কাপড় পরতে হবেই। এই বলে কাপড়খানা পরলেন। আমার চোখে জল এলো। সামান্য কাপড়খানা, সকলে কত ভালো কাপড় দিয়েছেন। আমি মায়ের গরিব মেয়ে। মায়ের অত স্নেহে আমার লজ্জাও করতে লাগলো। মা বলছেন, বেশ পারটি গো। একটি গেরুয়া বসনধারিণী মেয়ে মাকে পূজা করে দুটি টাকা পদতলে রাখতে। মা বললেন, ও কি, তুমি মেয়ে আবার কেন গো গেরুয়া নিয়েছ? হাতে রুদ্রাক্ষের মালা। মা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, কোথায় দীক্ষিতা হয়েছ? মেয়েটি বলল, দীক্ষা হয়নি। মা বললেন, দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ? এ তো ভালো করনি। বেশটি যে বড়। আমার ওই যে জোড়হাত হয়ে প্রণাম আসছিল, ও করতে নেই। আগে বস্তু লাভ হোক। সকলে যে পায়ে মাথা দিতে আসবে তা নেবার শক্তি লাভ হওয়া চাই। মেয়েটি বললে, আপনার কাছেই দীক্ষা নেবার ইচ্ছা করেছি। মা বললেন, সে কি করে হবে? তবুও সেই মেয়েটি মিনতি করতে লাগলো। গোলাপ মাও একটু সহায় হলেন। মা অনেকটা সদয় হয়ে এসেছেন দেখলুম। মা বললেন, দেখা যাবে পরে। গৌরীমাতার আশ্রমের মেয়েদের নিয়ে এসেছেন। সকলেই পূজা করে প্রসাদ নিয়ে বিদায় নিলেন। ঠাকুর পূজা শেষ করে বিলাস মহারাজ এসে চুপি চুপি মাকে বলছেন, আজ ঠাকুর ভোগ নিলেন কি না কি জানি মা। একটা প্রসাদী শালপাতা উড়ে এসে নৈবেদ্যের উপর পড়ল। এরূপ কেন হলো? অনেকেই বাড়ি হতে সব এনেছে। কি হলো কি জানি। মা বললেন, গঙ্গাজল ছিটিয়ে দিয়েছ তো? তা তো দিয়েছি বলে তিনি চলে গেলেন। শুনে মনটা বড় খুঁতখুত করতে লাগলো। মহাষ্টমী। মায়ের শ্রী চরণ পূজা সমভাবেই চলতে লাগলো। স্তূপাকারের ফুল বেলপাতা বারান্দায় রেখে আসতে না আসতেই আবার তত ফুল পাতা শ্রীচরণতলে জমে উঠতে লাগলো। ক্রমে মধ্যাহ্ন ভোগের সময় হলো। এমন সময় দূর দেশ হতে 3টি পুরুষ ও 3জন স্ত্রীলোক মায়ের দর্শনার্থে এলেন। বড়ই দরিদ্র। এক বস্ত্রে ভিক্ষা করে টাকা সংগ্রহ করে পথ খরচ চালিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন পুরুষ ভক্ত মায়ের সঙ্গে গোপনে অনেক কথা বলতে লাগলেন। কথা আর ফুরায় না। শ্রী শ্রী ঠাকুরের মধ্যাহ্ন ভোগের বেলা হয়ে যাচ্ছে দেখে
মায়ের ভক্ত ছেলেরা বিরক্ত হয়ে উঠতে লাগলেন। একজন স্পষ্টই বললেন, আর যা বলবার থাকে নিচে মহারাজদের কারো কাছে গিয়ে বলুন না। মা কিন্তু একটু দৃঢ়ভাবেই বললেন, তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। এই বলে বেশ ধৈর্যের সহিত তার কথা শুনতে লাগলেন। পরে ধীরে ধীরে কি আদেশ করলেন। তার স্ত্রীকেও ডেকে নিলেন। অনুমানে যতটা বোঝা গেল স্বপ্নে কোনো কিছু পেয়েছেন। পরে জানা গেল স্বপ্নে মন্ত্র পেয়েছিলেন। প্রায় 1 ঘন্টা পরে তারা প্রসাদ নিয়ে বিদায় নিলেন। মা এসে বললেন, আহা, বড় গরিব, কত কষ্ট করে এসেছে, পরে ভোগ হয়ে গেলে সকলে প্রসাদ পেলুম। এবার মা একটু বিশ্রাম করবেন। আমরা পাশের ঘরে গেলুম। 4টে বেজেছে। মা উঠলেন। ঠাকুরের বৈকালী ভোগ হয়ে গেল। রাসবিহারী মহারাজ এসে বললেন, একটি মেম তোমাকে দর্শন করতে এসেছেন, নিচে অনেকক্ষণ অপেক্ষা করছেন। মা আসতে বললেন। মেমটি এসে মাকে প্রণাম করতেই মা এসো বলে তার হাত ধরলেন। মা যে বলেন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, সেটি প্রত্যক্ষ করা গেল। তারপর মেমটির মুখে হাত দিয়ে চুমু খেলেন। মেমটি বাংলা জানেন। বললেন, আমি তো আসিয়া আপনার কোনো অসুবিধা করি নাই। আমি অনেকক্ষণ হইল আসিয়াছি। আমি বড় কাতর আছি। আমার একটি মেয়ে, বড় ভালো মেয়ে, তার কঠিন পীড়া হইয়াছে। তাই মা আপনার করুণা ভিক্ষা করিতে আসিয়াছি। আপনি দয়া করিবেন, মেয়েটি যেন ভালো হয়। সে এত ভালো মেয়ে। মা, ভালো বলিতেছি কেন, আমাদের মধ্যে স্ত্রীলোক ভালো বড় একটা নাই। অনেকেই বড় বদমাস দুষ্ট, এ আমি সত্য বলিতেছি। এ মেয়েটি সেরূপ নহে। আপনি কৃপা করিবেন। মা বললেন, আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্য, ভালো হবে। মেমটি এই কথায় খুব আশ্বস্ত হলেন। বললেন, তবে আর ভাবনা নেই। আপনি যখন বলিতেছেন ভালো হইবে, তখন ভালো হইবেই। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কথার খুব জোর ও বিশ্বাস প্রকাশ পেল। মা সদয় হয়ে গোলাম্মাকে বললেন, ঠাকুরের ফুল একটি এঁকে দাও, একটি পদ্ম আনো। বিল্বপত্রের সঙ্গে একটি পদ্ম এনে গোলাপমা মায়ের হাতে দিলে। মা ফুলটি হাতে করে চোখ বুজে একটু রইলেন। পরে ঠাকুরের পানে একদৃষ্টে চেয়ে ফুলটি মেমটির হাতে দিয়ে বললেন, তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে। এইবার আমার রওনা হবার সময় হয়ে এসেছে। একটু পরে প্রণাম করে বিদায় চাইতে মা বললেন, আবার এসো। জয় মা শারদা।